উপজেলা নির্বাহী কর্মকর্তা বা এর ওদের কাছ থেকে প্রিজাইডিং অফিসাররা বুঝে নিয়ে স্ব কেন্দ্রে তারা চলে যাবেন। ফেনীতে 3টি সংসদীয় আসনে আমাদের মোট ভোট কেন্দ্র আছে 428টি এবং 428টি ভোট কেন্দ্রে আমাদের ভোট কক্ষ আছে 2439টি। আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমাদের প্রিপারেশনগুলো শেষ করেছি। আমাদের ব্যালট পেপার সহ এবং অন্যান্য স্টেশনারি আইটেম যেগুলো ভোট কেন্দ্রসমূহে ব্যবহার হবে সেগুলো জেলা থেকে উপজেলায় চলে গিয়েছে, এআরওদের কাছে চলে গিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বা এআরওদের কাছ থেকে প্রিজাইডিং অফিসাররা বুঝে নিয়ে স্ব কেন্দ্রে তারা চলে যাবেন। সে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ফেনীতে 6টি উপজেলায় বা 3টি সংসদীয় আসনে 19 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করবে। জুডিশিয়াল এনকোয়ারি কমিটি এবং অ্যাডজুডিকেশন কমিটির যে 3 জন আছেন তাদেরকে ছাড়া আরও 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডিপ্লয় করা হয়েছে, যারা ভোটের দিন বা তার আগেও তারা অলরেডি ডিপ্লয়েড আছেন, তারা কাজ করছেন এবং ভোটের দিনও তারা মাঠে থাকবেন। নির্বাচনের আইন শৃঙ্খলা এবং নির্বাচনী যে আচরণবিধি আছে সেগুলো প্রতিপালন হচ্ছে কিনা এবং কোনো রকম ব্যত্যয় থাকলে সেগুলো আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করবেন। আর আমাদের এখন পর্যন্ত আমাদের পরিবেশ ভালো আছে। বিভিন্ন দিক বিবেচনা করে আমাদের ঝুঁকিপূর্ণ কেন্দ্র রিপোর্ট করা হয়েছে। ফেনী 1-এ 18টি আছে কেন্দ্র, ফেনী 2-এ 16টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ রিপোর্ট করা হয়েছে এবং ফেনী 3-এ 19টি। এই নিয়ে ফেনীতে মোট 53টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। আমরা আশা রাখবো, যেহেতু আমরা ফুললি প্রিপেয়ার্ড ইনশাআল্লাহ এবং সবার দায়িত্বশীল আচরণ এর মাধ্যমে সব পক্ষের সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হব। অডিটোরিয়ামের বাম পাশে স্থাপিত যে অফিসার বিন্দু আছে তাদের অর্থ সংগ্রহের জন্য, এই গাড়ির অর্থ সংগ্রহের জন্য গাড়ি চালক, মালামাল সংগ্রহের জন্য আনসার সদস্য এবং ফিচারিং অফিসার যাবে। 30 থেকে 143 কেন্দ্র সমূহ 8 নম্বর অর্থ সংগ্রহের জন্য অবশ্যই গাড়ি চালক সহ আসতে হবে। মোট কত গেল? साथी जाना नहीं आगे